হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো রবিবার 25শে সেপ্টেম্বর, মহালয়া। শুভ মহালয়া তোমাদের সবাইকে, আমার সব ইউটিউবের বন্ধুদেরকে। তো এখন বাজে দেখতেই পাচ্ছ একদম ডট 4টে। কালকে রাতে ঘুমিয়েছি অনেকটা লেটে, তাও আজকে সকাল সকাল উঠতেই হবে। আর বাবাকে ছাড়া এবার প্রথম মহালয়া। ভালো একদম লাগছে না, মন প্রচণ্ড ভারাক্রান্ত, কিন্তু কী করব, এটাই বাস্তব। যাই হোক, বাবা এইটাতে যেটা দেখতে পাচ্ছ এই স্পিকারটা, এই স্পিকারটাতেই বাবা মহালয়া শুনতো। তো গতকাল রাত্রেবেলায় এটাকে চার্জ দিয়েই ঘুমিয়েছিলাম। তো এই দেখো বাবার ফটো, আর শুধু আমিই উঠেছি। আর সৌরভকে দেখেছি, ও একটু পরে উঠবে বলল। মা তো এখন ঘুমাচ্ছে, ডলুও ঘুমাচ্ছে। তো এই প্রথম মহালয়া যেখানে বাবাকে ছাড়া। বাবা মহালয়া শুনতে ভীষণ ভালোবাসতো। যখন শরীরটা একটু ভালো ছিল তখন সকালবেলা একদম ঘুম থেকে উঠে স্নান করতো, তর্পণ করতে যেত। লাস্ট 2-3 বছর ধরে তর্পণ আর করতে যেতে পারেনি। সৌরভ আর বাবা দুজন মিলেই যেত, আমিও যেতাম সবার সাথে, বেশ ভালো লাগতো। গত বছর যেমন মাকে নিয়ে গেছিলাম আইটোলা ঘাটে, যে আমি মাকে বলেছিলাম চলো এবার দেখে আসি সামনের বছর কি হবে, বলা তো যায় না। তো জানি না আমার সেই কথাটা সত্যি হয়ে গেছে কিনা, তাই হয়তো বাবা অভিমান করে চলে গেছে। ভালো সত্যিই লাগছে না, জানি না এই বছর পুজো সবার ভালো কাটুক, আমার একটু ভালো কাটবে না, ঠাকুরের মুখও দেখবো না, ভালো লাগছে না, সত্যি বলছি, বিশ্বাস করো। মনটা এতটা খারাপ, মানে কাল রাতে আমার খুব কষ্ট হচ্ছিল যে এই প্রথম মহালয়া বাবাকে ছাড়া। যে ছোটোবেলা থেকে বাবার সাথে মহালয়ার দিন বাগবাজার বা আইটোলা ঘাটে যেতাম তর্পণ করতে, বাবা করতো, আমি দেখতাম। তো এই বছরটা এইভাবে যে যাবে। আর সব থেকে বড়ো কথা, বাবা বলেছিল পুজোর সময় সৌরভের সাথে একটু ঘুরতে যাবে, পাড়ার ঠাকুরগুলো দেখতে যাবে। সব কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেল। যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম আর ধূপকাঠিটা দেখিয়ে দিলাম, কারণ বাবা যেমন ঠাকুর করতে ভীষণ ভালোবাসতো, আমিও ঠিক বাবার মতনই হয়েছি। আর মন তো খুবই খারাপ, বারবার একই কথাই বলছি, কিন্তু হয়তো শক্ত হতে টাইম লাগবে, অনেক টাইম লাগবে। কারণ আমি ছোটোবেলা থেকে শুধু বাবাকে আর মাকেই পেয়েছি, আর সেইভাবে কাউকে পাইনি। তো সেই জন্য আর বাবা মায়ের চলে যাওয়ার এই ক্ষতিপূরণ তো কখনো হয় না, বলো। তো দেখো আমাদের সাথে সাথে ববও উঠে পড়েছে আর সৌরভও উঠে পড়েছে। তো বাবার কাছে তো মহালয়া চালিয়ে দিয়েছি, কিন্তু একটু টিভিটা চালিয়ে দেখছি কোথায় কি হয়। কিন্তু আগে সেই ছোটোবেলাকার মহালয়া, সেই ডিডি বাংলায়, ডিডি ন্যাশনালে যেরকম হতো, সেটা এখন খুব মিস করি। এখন এই মহালয়াগুলো ঠিক ভালো লাগে না দেখবে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমি জানি অনেকেরই ভালো লাগবে না, যদিও এখনও এইগুলোই এখন হয়, কিন্তু মোবাইলে বীরেন্দ্র কিশোর ভদ্রর ওই গলাটা না শুনলে যেন মহালয়াটা একদম ইনকমপ্লিট থেকে যায়, তাই না বলো? আর এখন বাজে হচ্ছে 5টা 20। দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে। আজকে সকাল থেকেই আমাদের পাড়ায় কি সুন্দর মাইক বাজছে, ভালোও লাগছে যে কি সুন্দর মহালয়া হচ্ছে। আর দেখো মানে চারদিকটা কত সুন্দর। আর আমাদের ফ্ল্যাটের নিচেই মানে গোটা রাস্তা জুড়ে লাইটিংয়ের গেট করেছে, সেটা তোমাদেরকে দেখাবো পর। গুড মর্নিং সবাইকে, শুভ মহালয়া। নিশ্চয়ই আজকে সবাই সকালবেলায় উঠে মহালয়া দেখেছো, আমি তো দেখেইছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। যাই হোক, এখন বাজে হচ্ছে 8টা। ব্যাক টু নর্মাল লাইফ, সব কিছুই নর্মাল করতে হবে, ঠিক আছে? তো সবাই ঠাকুর দেখতে যেও। আমি জানি না কী করবো এবার ঠাকুর দেখতে, সত্যিই যাবো কি যাবো না, তোমরা বলো কী করবো, ঠাকুর দেখতে যাবো কি যাবো না, কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, সবাই ঘোরো, প্যান্ডেল হপিং করো। ইভেন অনেকেই ঠাকুর দেখা স্টার্ট করেও দিয়েছে, শ্রীভূমি তো ওপেন করে দিয়েছে, শ্রীভূমিতে অনেকে ঠাকুর দেখতে গেছে। আর আমার যা মুখ চোখের অবস্থা, এইভাবে যদি ঠাকুর দেখতে চাই, ঠাকুরও বলবে পাড়া এখান থেকে। যাই হোক, আজকে যেহেতু অমাবস্যা, এবার আজকে তো সব কিছু নিরামিষ, ঠাকুরকে পুজো টুজো করার আছে। কারণ বাবা সব থেকে বেশি ভালোবাসত হচ্ছে পুজো করতে, ঠাকুরকে পুজো করতে সব থেকে বেশি ভালোবাসতো, যেটা এখন আমার সব থেকে বেশি দায়িত্ব। ওইটা তো আমি কখনোই নেগলেক্ট করতে পারবো না।
ঠান্ডাও লেগেছে খুব, মানে কালকে রাতে একটু হালকা গাটা একটু গরম গরম লাগছিল। এনিওয়েজ একটু পরে যাবো, একটু কফিটা খেয়ে নিলে আবার নতুন করে শুয়েছি না, ওই জন্য ঘুমটা ঠিক ছাড়ছে না, চোখ মুখ ফুলে গেছে। কালকে রাত্রেবেলায় একটু ছাদে গেছিলাম, তাই চোখটা ফুলে গেছে। যাই হোক, সকালবেলা আমাদের এখানে তো সব মাইক বাজছিল, গলাটা পুরো ভেঙে গেছে আমার, পুরো ভেঙে গেছে, মানে কী বলবো, কেঁদে কেঁদে আমার গলা পুরো ভেঙে গেছে। যাই হোক, বাজার যাবো, টুকটাক জিনিস আনবো, তারপরে ফুল আনবো, যেহেতু আজকে অমাবস্যা তোমাদেরকে বললাম, কারণ বাবার ইচ্ছে ছিল মহালয়া থেকে দুর্গা পুজো পর্যন্ত ঠাকুরকে পদ্ম ফুল দেবে। তো দেখা যাক কী পাই, বাবা বললেও আমি মানে এমনিই আনি, না বললেও আনি, সেটা বড় কথা না। কিন্তু এটা তো আমাকে, এটা এখন আমার রেসপন্সিবিলিটি, এখন এটা আমার ডিউটি। দলুকে কাল থেকে স্কুল পাঠাবো, কারণ ওর পঞ্চমী থেকে স্কুল অফ হচ্ছে, একবারে খুলবে সেই ভাইফোঁটার পরে। কতটা তোমরা কথা শুনতে পাচ্ছ আমি জানি না, আমি তো গাড়ি চলছে আর আমি কথা বলছিও খুব আস্তে, কারণ আমার গলা পুরো ভেঙে গেছে। ডোনা বিক্রি বর সবাই উঠে পড়েছে, আর ওদেরকে রেখে মনে হয় না ঠাকুর দেখতে যেতে পারবো। কী করবো কিছু বুঝতে পারছি না, খুব পাজেল হয়ে আছি, যাবো কি যাব না, যাবো কি যাব না, দোনো মনো দোটানার মধ্যে পড়ে গেছি। জানি না, ঠাকুরের যদি ইচ্ছা থাকে তাহলে ঠাকুর আমাকে টেনে নিয়ে যাবে। মানে বাবার মতো আমিও ভীষণ ঠাকুর ভক্ত, ভীষণ, যেটাকে বলে, মানে আমি এই ধূপকাঠি ফুল সারাদিন এইসব ছাড়া আমার জন্য মানে দিন শুরুই হয় না, দিন ভালোই লাগে না কাটাতে। ঠিক আছে, তো চলো। আর ইতিহাসও কবে থেকে করবো, কালকে অনেকেই জিজ্ঞেস করেছে, ইতিহাসও চেষ্টা করবো সব কিছুই তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসার খুব চেষ্টা করছি। কিন্তু এই কী বলো তো, করছি, কাজ করতে করতেই আবার সব যখন মনে পড়ে যাচ্ছে তখন বুকটা ফেটে যাচ্ছে। কী করবো, এরকম তো কোনোদিনও সিচুয়েশান ক্রস করিনি না, এত টাফ সিচুয়েশনের মধ্যে আমি যে পড়বো কোনোদিনও আমি ভাবতেও পারিনি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো কী করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? চলো। তো এখন বানাচ্ছি হচ্ছে চা। প্রত্যেক দিন সকালে এই কদিনে আমার এটা হ্যাবিট হয়ে গেছে যে চা আর বিস্কিট প্রত্যেক দিন বাবাকে দিই, যখন যেটা বাবা মানে খেতে ভালোবাসতো বা যখন যেটা হয় তখন সেটা দিয়ে গিয়ে ছাদে দিয়ে আসি, সেটা কাক খায় দেখি, সেটাতেই সেই ভেবেই মনটা একটু সান্ত্বনা থাকে। তো দেখো, এখন আমরা সব চা খেতে বসেছি, আর আমাদের বেঁচে থাকার মানে সত্যি করে ডলু আছে বলে ওর মুখের দিকে তাকিয়ে অনেকটাই রেহাই, কারণ মা এখন মোস্ট অফ দ্য টাইম ওর সাথেই থাকে। আর তোমরা অনেকেই বলেছো যে কাকিমাকে একবার ভিডিওতে দেখাতে, তো নিশ্চয়ই দেখাবো, তোমাদের সাথে কথা বলাবো, একটু টাইম দাও, ঠিক আছে? তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন বেরিয়েছি, বাজারে যাব একটু সবজি বাজার করতে আর একটু ফুল কিনতে, কারণ তোমাদেরকে বললাম আজকে যেহেতু অমাবস্যা পুজো। আর এই দেখো কি সুন্দর গেট করেছে, এগুলো যখন রাতের বেলায় জ্বালিয়ে দেবে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। লাস্ট 2 ইয়ার্স যেমন করোনার জন্য সেইভাবে পুজো মানে সেইভাবে হয়নি, হয়েছে কিন্তু সেইভাবে জাঁকজমক করে হয়নি, তাই এই বছরে আমাদের এই দিকটায় পুরো একদম আলোয় আলোকিত করে দিয়েছে। কিন্তু দেখো কি দুর্ভাগ্য আমার, এই বছরেই বাবা চলে গেল। কি মানে এইটার মানে আমি প্রকাশ করতে পারছি না তোমাদেরকে বলে যে আমার কতটা ভেতরে কষ্ট হচ্ছে, কারণ বাবা এগুলো দেখতে ভীষণ ভালোবাসতো, কারণ লাইট দেবো ঘরে, এগুলো করতে ভীষণ ভালোবাসতো। কিন্তু সব এখন মানে এত আলোর মাঝেও আমার যেন সেই অন্ধকার মনে হচ্ছে, যে আমার সব থেকে বড় ক্ষতিটা আমার হয়ে গেল।
তো যাই হোক, বাড়ি এসে স্নান টান করে আমি এখন পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দেখো আজকে আমার কি দুর্ভাগ্য, আমি আজকে পদ্ম ফুল পেলাম না ভালো। যে কটা ফুলের দোকান বসে কারোর কাছে ভালো পদ্ম ফুল পেলাম না। দেখাই যাক, কাল থেকে তো আবারও পুজো হবেই। তো আজকে যেহেতু অমাবস্যা, তো আজকে পদ্ম ফুলটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোথাও পেলাম না। সব শুকনো শুকনো পদ্ম ফুলগুলো তো বলেই দিল ফুলের অস্বাভাবিক দামের জন্য আজকে সেরকম পদ্ম ফুল কেউ আনতে পারেনি। তো দুর্গাপুজোর দিন কটা যেন ভালোভাবে পদ্ম ফুলটা আমি পাই, যেন বাবার ইচ্ছাটা যেন পূরণ হয়, যে বাবা খুব ভালোবাসতো পুজো করতে পদ্ম ফুল দিয়ে। আর এই দেখো এখানে বাবাকে সাজিয়েছি মালা দিয়ে, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? তো আজকে যেহেতু অমাবস্যা, তোমাদেরকে বললাম আজকে আমাদের নিরামিষ। তো আজকে কী কী রান্না হয়েছে দেখো, বাবার পছন্দের অবশ্যই, সেটা হচ্ছে আলু পোস্ত, ফুলকপি আলু ভাজা, বিউলির ডাল আর ভাত, আর ব্যাস কিচ্ছু নেই। আর এগুলো সব মাই করে, কারণ মাকে আমি বলেছি তুমি রান্নাটা তুমিই করো, তাহলে পরে একটু এঙ্গেজ থাকলে পরে একটা দিক তো ভুলে থাকতে পারবে। তো এখন আমি সেই খাবারগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে। আগে কাককে খেতে দেব, জল তো অবশ্যই আছে। কাকে খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা গিয়ে লাঞ্চ করব। আজকের ভিডিওটা এইভাবেই করলাম। বাবাকে ছাড়া প্রথম বছর মহালয়া কাটালাম। জানি না ঠাকুর দেখতে যাব কি যাব না, তোমরা বলো কি করব। নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাব কি যাব না, কিছুই বুঝতে পারছি না। সবটাই তোমাদের উপর ছেড়ে দিলাম, জানিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো।